নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আরো একটা নতুন ব্লগে জানাই অনেক অনেক সুস্বাগতম। আজ আমি আপনাদের সবাইকে আমাদের বাড়ির মা জগদীশ্বরীর কিছু অলৌকিক এবং আবির্ভাব তিথির কথা শেয়ার করে নিতে ইচ্ছুক। প্রথমেই বলি, ছোটবেলা থেকেই আমি মা দুর্গার পুজো করে আসছি। ওই খেলা চলেই শুরু করেছিলাম আর কি। আমার বাবা মা দুর্গার ছোট্ট মূর্তি এনে দিত, তারপর আমরা দুজন মিলে প্যান্ডেল তৈরি করে আমি পুজো করতাম। খেলা চলেই পুজো শুরু হয়েছিল। তারপরের বছর অর্থাৎ 2020, তখন যখন মহামারী করোনায় সবাই আক্রান্ত, তখন সেই সময় প্যান্ডেল হপিং আরো ওসব তো সব বন্ধ হয়ে গিয়েছিল, বাইরেও বেরোতে পারছিলাম না। তাই মনে মনে ঠিক করেছিলাম নিজেই মূর্তি বানাবো এবং নিজেই বাড়িতে পুজো করব। যেমন বাবা তেমনি কাজ। আমি খুব দ্রুত গতিতে মায়ের এই মূর্তিটি তৈরি করে আমি নিজের বাড়িতেই মায়ের পুজো করে নিয়েছিলাম। ঠিক তার পরের বছর অর্থাৎ 2021-এ আমি মায়ের এই বিগ্রহটি তৈরি করেছিলাম এবং এইটাই হচ্ছিল আমার হাতের শেষ মা দুর্গার বিগ্রহ তৈরি করেছি। তার কারণ অবশ্য আমি আপনাদের পরে জানাবো, কিন্তু এই বিগ্রহটা এতই সুন্দর এখন আমার মনে, এই বিগ্রহটা আমি ধরে রেখেছি। তার পরের বছর অর্থাৎ 2022-এ মায়ের পিতলের বিগ্রহ মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল। তার কারণ আমার পড়াশোনার চাপও খুব বেড়ে গিয়েছিল এবং আমার কাছে সময় ছিল না আলাদা করে মাটির বিগ্রহ তৈরি করার। তাই আমার দিদা আমাকে এই পিতলের মূর্তিটি উপহার স্বরূপ দিয়েছিল। তো যথারীতি মা বামুন ঠাকুর এসে মায়ের পুজো করেছিল, অভিষেক করেছিল, প্রাণ প্রতিষ্ঠা করেছিল, ঘট স্থাপন করে সমস্ত বিধি করে মায়ের পুজো করেছিল। এবং মাকে সে বছর শুকনো নৈবেদ্যই দিয়ে দেওয়া হয়েছিল। শুকনো নৈবেদ্য, শুকনো মিষ্টি, শুকনো ফল ইত্যাদি এইসবই মায়ের ভোগে ছিল। আচ্ছা, এরপরে তার পরের বছর 2023, হ্যাঁ 2023 সালে, আর এটা হচ্ছে 2023-এর সন্ধিক্ষণের ছবি। 2022 না, এটা হচ্ছে 2023-এর সন্ধিক্ষণের ছবি। আর 2023-এর পুজোটা আমিই করেছিলাম। আর এটা হচ্ছে মায়ের দীপান্বিতা অমাবস্যার শৃঙ্গার ছিল, আমার যতদূর মনে আছে। আর এটা হচ্ছে মায়ের বাসন্তী পূজার একটা ছবি। হ্যাঁ, এটা হচ্ছে মায়ের বাসন্তী পূজার ছবি। বাসন্তী দুর্গা পুজো আমিই করেছিলাম আর কি। তারপরে এটা হচ্ছে মহালয়া, 2023-এর মহালয়া মা একটা বিশেষ পুজো করেছিলাম। এবং তারপরে আমি মনের মতো এই 2023-এর শারদীয় দুর্গোৎসব করতে পেরেছিলাম। এটা ছিল 2023, অনেক একটু হালকা জাঁকজমক করে, যদিও বা এসব মায়ের কিছুই লাগে না। মা শুধু চায় ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, কিন্তু তাও একটু মনের শান্তি লাগে। মায়ের মানে যত সামর্থ্য মতো আয়োজন করে মাকে পুজো দিতে পেরেছিলাম। এবার এই বছরে ভোগেও মাকে আমরা খিচুড়ি, লাবড়া, তরকারি ইত্যাদি, পায়েস, চাটনি সমস্ত কিছুই দিতে পেরেছিলাম। মায়ের অধিবাস হয়েছিল, তারপরে আমন্ত্রণ, সমস্ত কিছুই হয়েছিল। আর তো মায়ের সমস্ত পুজোই হওয়ার পর মাকে হোমও হয়েছিল। আর এটা হচ্ছে 2024-এর পুজো, আরো অনেক উন্নত। মাকে কি সুন্দর লাগছিল 2024-এ, আমার এখনো ভুলতে পারবো না আমি মাকে। এই রূপটা এত সুন্দর মাকে সাজিয়েছিল পুরোহিত মশাই। তারপর মায়ের মহা স্নান থেকে শুরু করে মায়ের সন্ধি পুজো থেকে শুরু করে অষ্টমী পুজো করে সবকিছু হয়েছিল মায়ের। আমন্ত্রণ, অধিবাস সবকিছু। এটা হচ্ছে সন্ধি পুজোর মহাআরতি আর 108 পদ্ম প্রথমবার আমি মাকে দিতে পেরেছিলাম। মানে যত বছর পাচ্ছে মাকে তত জিনিসই আমি দিতে পারছি। 108 প্রদীপ, 108 পদ্ম বলিদানও দিয়েছিলাম। আমি দিয়েছিলাম বলিতে চাল কুমড়ো, কলা আর আখ। এটাই মায়ের বলিতে ছিল। আর মায়ের ঘরের পাশে দেখতেই পারবে ওই চাল কুমড়ো রাখা আছে। এইভাবেই মায়ের পুজো ছিল। আর মা কিন্তু পুজোতে বহু লীলাও করেন। অর্থাৎ মায়ের পুজোর সময় পুজো করছে পুরোহিত মশাই, যখন পুজো করছে হঠাৎ করে একটা ফুল এসে মা মানে হাত থেকে পড়লো। এটা ডিসব্যালেন্সড হয় না, এটা কিন্তু মা নিজেই ফুল দেয়। প্রত্যেক বছরই এই লীলা কিন্তু মা করেন। মা কিন্তু প্রত্যেক বছর যখনই মা ফুল চায় একটু বসতে হয়, মা কিন্তু ঠিক দেয়। আর এটা হয়েছিল মায়ের হোম যজ্ঞ আয়োজন হয়েছিল, মায়ের যেরকম হোম হয়। আর মায়ের যাবতীয় সমস্ত কিছুই হয়েছিল। মাকে আপনারা ভালোবাসবেন, আপনারা মাকে মন থেকে ভক্তি করবেন, শ্রদ্ধা করবেন, মনস্কামনা জানালেই মা কিন্তু অবশ্যই করে পূরণ করবেন। মাকে যা জানাবেন, একটু ভক্তি করলেই মা সন্তুষ্ট। আপনারা কিন্তু এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হবে আরো নতুন একটা ভিডিও। ততদিনের জন্য বাই।